নমস্কার, আমি কুণাল ঘোষ। আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত, উদ্বিগ্ন। দেখুন, আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমি সেকুলার। কিন্তু যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার, বেরিয়ে যাও দেশ থেকে, আমি ভয় পেয়ে গেছি। সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে। আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম, নৃত্য, লাফালাফি, হুমকি আপনারা দেখুন। আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি, লন্ডন যাচ্ছি, এয়ারপোর্টে আছি। ভালো থাকবেন, নমস্কার। আপনাদের এই একই বৃন্ত দুইটি কুসুম, কিসের কুসুম? কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। দর্শক দেখলেন কুণাল ঘোষ মানে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কোথায়? লন্ডনে। পালিয়ে যাওয়াটাই বলবো আমি, কারণ কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন যে তার চোখে মুখে কিন্তু সেই আতঙ্ক নেই। কারণ এই আর বাংলার যিনি সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি একটা হুঁশিয়ারি বা বক্তব্য তিনি রেখেছিলেন যে কুণাল ঘোষ সেই ময়ূখ রঞ্জনকে মানে উপহাস করলেন, মানে ব্যঙ্গ করে হাসি মজার পাত্র বানালেন। বলছেন আমি তার ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আসল ঘটনা কি এটাই যে ময়ূখ রঞ্জনের কারণে কুণাল ঘোষ দেশ ছেড়ে চলে যাবেন? কুণাল ঘোষের চোখে মুখে সেরকম কথা তো বলছিল না। যখন এয়ারপোর্টের থেকে ভিডিও ছাড়ছিলেন দেখলেন আপনারা। ময়ূখ রঞ্জনকে একটু ব্যঙ্গ করতে হবে তাই করলেন। আসল কারণটা দেখবেন, কুণাল ঘোষ দেশ ছাড়া লোক। এতটাই কুণাল ঘোষ আতঙ্কে আছে যে যে কোনো সময় গ্রেপ্তার হওয়া লাগতে পারে কুণাল ঘোষের। সেই কারণেই দেশ ছেড়ে পালিয়েছেন। দেখুন একটা রিপোর্ট। বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ, সিপি মনোজকে হাইকোর্টে তলব করা হলো। রিপোর্টও নিচে দেখুন। বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় কলকাতা পুলিশের কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। অনুসন্ধানের পরে আদালতে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিষয়টা খুব সিরিয়াস ভাবে নিয়েছে কলকাতা হাইকোর্ট যে আইনজীবীদের বিরুদ্ধে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে ওই হাই সিকিউরিটি জোন এলাকার পাশে। পুলিশ সেখানে কি করছিল? পুলিশ কি দেখতে পায়নি? পুলিশ তো দেখতে পাবে না। মানে বিচারপতিদেরকে, আইনজীবীদেরকে যা ইচ্ছে তাই ভাবে আক্রমণ করা, জুতো মারা। এখানে কি ঘটনা ঘটেছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, তাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ করা হয়েছিল ওই হাই সিকিউরিটি এলাকাতেও। কেন করা হয়েছিল? যে যারা চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে, এবং কড়া কড়া স্লোগান দেওয়া হয়েছিল। সেখানে চাকরি প্রার্থীরা ছিলেন এবং কুণাল ঘোষের যোগ ছিল। আইনজীবীরা তো ছিলেন, বা আইনজীবীদেরকে বিক্ষোভ দেখানো হয়েছিল ঘিরে, এবং যা ইচ্ছে তাই ভাবে স্লোগান দেওয়া হয়েছিল। সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু, তার ছবি নিয়ে কি করা হয়েছিল আপনারা দেখেছেন। মানে জুতো দিয়ে পাড়িয়ে মারিয়ে একদম মানে দেখা যায়নি সেগুলো। যে একজন কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তাদের বিচার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা অন্য কোনো আইনজীবী ধরে উপর বেঞ্চে যেতে পারতেন। আপনাদের বিচার পছন্দ না হলেই বিচারপতিদের বাড়ি ঘেরাও আপনারা দেখেছেন। যে বিচারপতি রাজশেখর মান্থা, তার বাড়িতে গিয়ে কি করা হয়েছিল, তার বাড়ির আশপাশে গিয়ে। মানে এই তোলামূল এমন কিছু নেই যে এরা করতে পারে না। এদের গুন্ডা বাহিনী দিয়ে লামিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের বিচার পছন্দ না হয় আপনারা উপর কোর্টে যান, আইনজীবী চেঞ্জ করুন, আইনজীবী চেঞ্জ করে এদের
এদের বিপক্ষে আপনারা লড়ুন, কোর্টের মাধ্যমে লড়ুন। বিচার পছন্দ হচ্ছে না তাই বিচারপতিদের যা ইচ্ছে তাই বলবো, আইনজীবীরা কেন মামলা করেছে তাদের যা ইচ্ছে তাই বলবো, এটা তো চলতে পারে না। এরপরে কোর্টে, এটা তো এখন তো কোর্টের বাইরে হয়েছে, এরপরে দেখবেন মানে কোর্টের ভিতরে, এজলাসের ভিতরে বিচারপতিদেরকে নিয়ে কথা বলা শুরু হয়ে যাবে, তখন কি হবে? তাই এই বিষয়টা খুব কঠোর হাতে নিয়েছে কোর্ট, খুব কঠোর হাতে নিয়েছে। এবং আরেকটা রিপোর্ট আমি দেখাবো আপনাদের। কুণাল ঘোষ খালি খালি দেশ ছেড়ে যাওয়া লোক না, দেখুন রিপোর্টটা। শুক্রবার ওই মামলার শুনানিতে আইনজীবী পার্থসারথী সেনগুপ্তা জানান 3 জনকে চিহ্নিত করা গিয়েছে, বাকিদের পুলিশকে খুঁজতে হবে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে। দেখুন, পুলিশ বলছে খতিয়ে দেখতে হবে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে, মানে পুলিশ কাউকে খুঁজে পাচ্ছে না। এই সময় যারা ওই ঘটনা ঘটিয়েছিল কোর্ট চত্বরে, বিচারপতিদেরকে জুতো মারা, লাঠি মারা এবং আইনজীবীদেরকে বিক্ষোভ দেখানো, বিভিন্ন রকম উত্তেজনামূলক স্লোগান দেয়া, সেইগুলো কারা ঘটিয়েছে পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না। পুলিশ দেখবেন অন্য সময় যদি কোনো ঘটনা নাও ঘটায় কেউ, বিজেপির, বিশেষ করে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে, তখন পুলিশ সব খুঁজে পেয়ে যায়, যে না ছিল তাকেও ধরে নিয়ে আসে। কিন্তু এখানে সিসিটিভি ফুটেজ, পুরো ভিডিও দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কারা কারা আছে। পুলিশ বলছে খুঁজে পাচ্ছি না, সিসিটিভি ফুটেজ খুঁজে দেখতে হবে। ভাবুন, এসছে 44টা পুলিশ। তারপরে দেখুন, সে কথা শুনে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান অভিযুক্তদের নোটিশ পাঠানো হোক। কুণাল ঘোষ সহ চাকরি প্রার্থী রাজু দাস সহ 15 জনকে অবিলম্বে নোটিশ পাঠাতে বলছেন আদালত। কুণাল ঘোষ এমনি পালিয়েছে? তিনি জানান ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলার নোটিশ পাঠানোর নিশ্চিত করবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। মানে এই বিষয়টাকে খুবই কঠোর হাতে নিয়েছে কোর্ট, যে তোমরা যা ইচ্ছে তাই বলবা, যা ইচ্ছে তাই করতে পারো, এটা তো চলবে না। এরপরে কোর্টের ভিতরে এসে ইজলাসে বসে বিচারপতিদেরকে আক্রমণ করা হবে। এই ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিয়েছে কোর্ট, খুব কঠোর হাতে মোকাবেলা করছে, এটাকে দেখছে। আর ওই কুণাল ঘোষের পালায় পড়ে যারা চাকরি প্রার্থী ছিলেন তাদেরও পুরো মোটামুটি বাস, এক কথায়। মানে এরা কি ভেবেছে বলুন তো? এই তোলামুল যেটা করছে, যেটা ভাবছে যে আমরা যা ইচ্ছা তাই বলবো, আমাদের মানে বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন, চাকরি বাতিল হয়েছে, সেখানে কোর্ট বলছে টাকা রিটার্ন করতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন চাকরি বাতিল হবে না, আমরা টিকিয়ে রাখবো, এবং টাকা ফেরত দেওয়ার কথা এখনো বলেনি, আপনারা তো স্কুলে যেতেই পারেন। এবং সেই ঝাড়ের বাস আর কত ভালো হবে, তারা আর কত ভালো হবে, মানে যা ইচ্ছে আমরা তাই বলবো, তোমরা আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। মুখে কুলু পেটে দিয়েছে পুরো। তার ভয়তেই এই কুণাল ঘোষ হয়তো দেশ ছেড়ে পালাচ্ছে, বুঝতে পেরেছে যে হাওয়া খুব খারাপ, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে। তবে আমরাও দেখতে চাই যে কোর্ট কি ব্যবস্থা নেয়। বিদেশে লন্ডন পালিয়ে গেলে চলবে না, এটা কোর্টের ব্যাপার। কোর্ট যদি মনে করে গিয়ে ধরে নিয়ে আসতে পারে, নিয়ে আসতে হবে, কান ধরে নিয়ে এসে এখানে বিচার করতে হবে। এদেরকে ছেড়ে দিলে চলবে না, চলবে না। দেখি, আমরাও দেখবো কোর্ট কি করে, কি করছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।